মাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়। জলে নামবে না? হ্যাঁ নামবো। কিন্তু এটা কি ঠিক হবে? এটা স্ক্রিপ্টের অংশ। ঠিক আছে, আমি যাচ্ছি। মানুষ গন্ধের মতো। রাহুলের মৃত্যুর এক সপ্তাহের পর মুখ খুললেন রাহুলেরই সহশিল্পী অভিনেত্রী শ্বেতা। কি তথ্য দিলেন এবার শ্বেতা, শুনলে আপনারা নিজেই অবাক হয়ে যাবেন। আজ এক সপ্তাহ পার হয়ে গেল রাহুলের মৃত্যুর। আর রাহুলের মৃত্যুটি কিভাবে হলো তার সবচেয়ে বড় সাক্ষী হলো শ্বেতা। আর সেই শ্বেতাই কিনা লোকচক্ষুর আড়ালে। কেন শ্বেতা এত লুকোচুরি? চক্ষুর আড়ালে থাকা সামনে আসছে না মিডিয়া পাড়ায়? পুরো টলিউড পাড়া যখন উতাল রাহুলের হত্যা নিয়ে, তখন সেটা থাকার কথা ছিল সবার সামনে, অথচ সেই কিনা আজ লোকচক্ষুর আড়ালে। অবশেষে মুখ খুললে সেটা, নীরবতা কাটিয়ে সামনে এলো সেটার অবস্থা। এত বড় একটি দুর্ঘটনার পর সেটার বর্তমান অবস্থা কি? গত 29শে মার্চ তালসারি সমুদ্র সৈকতে শুটিং চলাকালীন সময় রাহুলের মৃত্যু হয়। পানি থেকে শ্বেতাকে উদ্ধার করা গেলেও রাহুলকে তুলতে দেরি হওয়া এই দুর্ঘটনাটি ঘটে। ময়নাতদন্তে জানা গেছে দীর্ঘ সময় পর্যন্ত জলে ডুবেছিলেন তিনি। এই ঘটনার পর থেকে শ্বেতা মানসিকভাবে ভেঙে পড়েছে। এখনো তিনি নাকি স্বাভাবিকই হতে পারেননি। চিকিৎসকের পরামর্শে তার চিকিৎসা চলছে। পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে আপাতত তার বোনটি তার কাছে নেই। মূলত তাকে সুস্থ করে তোলাই এখন প্রধান উদ্দেশ্য। তবে সুস্থ হলে তিনি নিজের মুখে পুরো ঘটনাটি ডিটেলস জানাবেন বলে পরিবারটি আশ্বাস দিচ্ছে। অন্যদিকে এই ঘটনার তদন্ত নিয়ে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে প্রশ্ন তুলে আর্টিস্ট ফোরাম ইতিমধ্যে এফআইআর করেছে এবং নিরাপত্তার দাবিতে ইতিমধ্যে কর্মবিরতি ডাক দিয়েছেন। এই প্রতিবাদের সঙ্গে একত্রতা জানিয়ে সেটাও সোশ্যাল মিডিয়াতে সেই নোটিশ শেয়ার করেছে। ফলে পুরো ঘটনাটি নিয়ে চাপা উত্তেজনা আরো বেড়েছে।